নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমরা শিখব হাউ টু অ্যাপ্লাই গ্লিচ এফেক্ট অন সাবজেক্ট। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই গ্লিচ এফেক্ট কি করে আমরা সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করব। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আমরা সাবজেক্টের উপরে গ্লিচ এফেক্ট আমরা দিতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো আমাদের এই জন্যে এরকম একটা গ্রিন স্ক্রিনওয়ালা একটা ক্লিপ লাগবে, যেটা আমি ইন্ট্রো দিলাম আজকের সেই ক্লিপটাই। তো এটাকে কি করতে হবে, আমাদের সেকেন্ড ট্র্যাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এবার এটা কি করব, আমরা গ্রিন স্ক্রিনটাকে সরিয়ে দেবো। পিএপি ডিজাইনে যাব, টুল থেকে, এখান থেকে ক্রোমা কি, গ্রিন স্ক্রিনটাকে আমি সরিয়ে দেবো। ওকে, ওকে করে বেরিয়ে আসবো। এরপরে আমরা কি করব, এটাকে একটু চালিয়ে দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। ঠিক আছে, তো এইবার আমরা কি করব, এই সেকেন্ড ট্র্যাকের নিচে অথবা উপরে আমরা এফএক্স এর একটা লেয়ার নেব। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, সেকেন্ড ট্র্যাকের উপরে আমরা এখানে ঠিক এই জায়গাটায় আমরা ক্লিক করব, অ্যাড ট্র্যাকস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিডিও, অডিও আর এফেক্টের অপশন রয়েছে। আমরা এফেক্টের এখানে 1 লিখব, আর অডিওকে করব 0, কারণ আমার অডিও দরকার নেই, ভিডিও দরকার নেই, এখানে করব 0। আর এখানে বিলো ট্র্যাক 3 লেখা আছে, আমরা এখানে করব অ্যাবোভ ট্র্যাক 3। ওকে, দেখুন এখানে চলে এসছে এফেক্টস এর একটা ট্র্যাক। ওকে, কারণ এখানে আমরা গ্লিচ এফেক্টটা এখানে দেব। ওকে, তো এবার আমরা কি করব, আমরা যেখানে এফেক্টটা দেব সেই অংশটুকু আমরা কেটে নেব এই ক্লিপটা থেকে। ওকে, তার জন্য ক্লিপটাকে আমাদের প্লে করতে হবে। সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গাটায়। ওকে, এই জায়গাটা আমরা কেটে নেব, আর মোটামুটি এতটা মতন আমরা কেটে নেব। ঠিক আছে, এখানে আন্দাজ মতন কেটে নিতে হবে। ওকে, আরেকটা ঠিক এই জায়গাটা কেটে নেব। যেখানে যেখানে আমরা এই এফেক্টটা দেবো সেইটুকু সেই জায়গা আমরা কাটিং করে নেব অথবা স্প্লিট করে নেব। ঠিক আছে, এবারে আমরা যাব এফেক্টসে। এফেক্টস, এখান থেকে আমরা গিয়ে লিখব গ্লিচ। ওকে, এসে গেল। এইটাকে এনে আমি ঠিক যেখানে আমার এফেক্টস এর ট্র্যাক আছে ওখানে এনে রাখবো। তারপরে সেই লেয়ার অনুযায়ী আমি এটাকে কেটে নেব। ঠিক আছে, বাকিটুকু আমি ডিলিট করে দেবো। এরপরে হচ্ছে আমাদের মেন কাজ, যে আমাদের গ্লিচ এফেক্টটা একটু অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, ভ্যালু দিয়ে অ্যারেঞ্জ করতে হবে। আমরা এই গ্লিচ এফেক্টটাকে সিলেক্ট করব, করে এখান থেকে যাব মডিফাই। এখানে আমাদের অনেক অপশন রয়েছে। ঠিক আছে, আমরা প্রথমে এখানে ফ্লিকার একদম শেষে আসব, শেষে এসে ফ্লিকারটাকে একটু বাড়াবো। ঠিক আছে, ফ্লিকার মিনিমাম ইন্টেন্সিটিটাকে একটু বাড়াবো। ঠিক ওপরে আসব, এখান থেকে শেক গ্রুপ ইন্টেন্সিটিটাকে একটু বাড়াবো, শেক অ্যামাউন্টটাকে একটু বাড়াবো, শেক এক্সটাকে একটু বাড়াবো, আরজিবি স্প্লিটটাকে একটু বাড়াবো, কিউটাকে একটু বাড়াবো। ওকে, রোটেট করব না, শুধু রোটেট বাড়াবো না। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে এনাবেল শিফট।
শিফট এটা আপনার বাড়াতেও পারেন, নাও বাড়াতে পারেন। ঠিক আছে, একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে আমাদের উপরে চলে আসতে হবে। এখানে এই জায়গাটা মিনিমাম ইন্টেন্সিটি একটু বাড়াবো। এরকম ভাবে আমরা ভ্যালু পুট করে দেখবো যে আমাদের গ্লিচ এফেক্টটা কেমন আসছে। ঠিক আছে, গ্লিচ ডিউরেশন, ইন্টেন্সিটি, র্যান্ডমনেস, গ্লিচ ইন্টারভেল দরকার নেই, গ্লিচ ইন্টেন্সিটি, ট্রিগার। ওকে, এটা আমরা করে নিলাম। তো এইটুকু জায়গা আমরা কি করব, একটু রেন্ডার করে নেব। ঠিক আছে, রেন্ডার হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এই এফেক্টটাকেই আমরা তুলে যেখানে যেখানে আমরা কাটিং করেছি সেই জায়গাটুকু আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে কন্ট্রোল সি করে কপি করব, তারপরে ঠিক এই জায়গাটা এসে আমরা ক্লিক করব, এখানে এসে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। ঠিক আছে, আবার ঠিক এই জায়গাটা এসে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। ওকে, এই জায়গাটায় আমরা একটু স্ট্রেচ করে দেবো, কন্ট্রোল প্রেস করে আমরা এখান থেকে ডান দিকে টেনে স্ট্রেচ করে দেবো। ওকে, তো এইবার যদি আমরা ফাইনাল রেজাল্টটা দেখি তাহলে কিরকম দেখতে হবে। ওকে, চলুন তাহলে দেখে নিই। তার আগে আমরা কি করব, তার আগে আমরা এখান থেকে আমার যে ইন্ট্রোতে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দেবো। ওকে, আর তারপরে কি করব, তারপরে আমরা এখানে গ্লিচ সাউন্ডটা এখানে দিয়ে দেবো, ক্লিক করে নেব, আবার কন্ট্রোল সি করে কপি, এখানে এসে আবার কন্ট্রোল ভি, আবার ঠিক এখানে এসে কন্ট্রোল ভি, আবার এটাকে ঠিক কন্ট্রোল প্রেস করে আমরা কি করব, এর উপরের ট্র্যাকের সমানে আমরা এটাকে স্ট্রেচ করে দেবো। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের ফাইনাল রেজাল্টটা কি হলো। নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমরা শিখব হাউ টু অ্যাপ্লাই গ্লিচ এফেক্ট অন সাবজেক্ট। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই গ্লিচ এফেক্ট কি করে আমরা সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, আজকে শিখলেন কিভাবে আমরা একটা সাবজেক্টের উপরে গ্লিচ এফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।